তাই নাকি? খোট্টার দেশে ডাল রুটি খেয়ে মানুষ তো, তাই অমন বাড়ন্ত। দেখো বাছা, চোখে এখনো তো কম দেখি না, কোনে পক্ষে নিশ্চয়ই তোমাদেরকে ফাঁকি দিয়েছে। আমরা যে কুষ্টি দেখলাম গো, কুষ্টিতে কি ফাঁকি চলে না গো? মা, এই যে নাগবো, তুমি বলো তো তোমার বয়স কত? আমার বয়স 17। 17 বলেছিলাম না? তুমি জানো না? আমি জানি আমার বয়স 17। তুমি তো সব জানো। তোমার বাবাই তো বললেন তোমার বয়স 11। বাবা বলেছেন? কখনো না, আমার বাবা কখনোই এমন কথা বলতে পারেন না। তুই আমাকে মিথ্যেবাদী বলতে চাস? আমার বাবা তো কখনোই মিথ্যে কথা বলেন না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নইলে তোমার মুখটা এমন শুকনো লাগবে কেন? বৌদি, বাবা ডাকছেন। কি হয়েছে নারিনী? বলি আই বুড়ো মেয়ের বয়স 17, সেটা কি খুব গৌরবের কথা? ঢাকঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াতে হবে? আমি তো শুধু সত্য কথাটা বলেছি। বলে আমাদের গোষ্ঠী উদ্ধার করেছে। এই যে আমি এত করে বুঝানোর চেষ্টা করলুম, মেয়ে কোনো কথা শোনেই না, উল্টো সবার সামনে আমাকে কি অপমান! ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা গেছে। দেখো, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের এখানে এসব চলবে না। যদি কেউ বয়স জিজ্ঞেস করে কি বলবো? বলবে বলবে আমি জানি না, আমার শাশুড়ি জানেন। যা বললাম মনে থাকে যেন। হৈম, আমার উপর রাগ করো না হৈম। আমি তোমার সত্যে কখনো আঘাত করব না। আমি যে তোমার সত্যের বাঁধনে বাঁধা। এই যে গৌরী শঙ্কর, তোমার কাছেই যাচ্ছিলাম। তোমাকে দেখে বড়ই আনন্দ হচ্ছে বনমালী। ওদের খবর কিছু জানো? কেমন আছে সব? খুব ভালো আছে সবাই। কদিন আগে খবর পেলাম অপুর বাবার আর্থিক অবস্থার বেশ উন্নতি ঘটেছে। ভগবান সবার মঙ্গল করুক। এসো। বুঝলেন কাকিমা, মা লক্ষ্মী এতদিনে আমাদের দিকে একটু মুখ তুলে চেয়েছেন। মা আমায় ডেকেছেন? না ডাকলে তোমায় তো আর পাওয়া যায় না। ধর্মকর্ম না করলে সংসারের অকল্যাণ হয়, সে কথাটা বোঝার মতো জ্ঞান বুদ্ধি নিশ্চয়ই আছে। আগে মার পুজো সাজাও। আমাকে কি করতে হবে বলে দিন। বলে দেবো মানে? কি অলক্ষণে কথা গো! জীবনে কখনো মার পুজো দাওনি? গেল গেল, এবার সংসার থেকে লক্ষ্মী গেল। ঘরের বউ সে কিনা বলে কি করতে হবে। বলি এ কোন নাস্তিকের ঘরের মেয়ে গো? নাস্তিক মানে মহানাস্তিক। 'নাস্তিক'। নরকও ঠাঁই হবে না। রক্ষা করো মা, রক্ষা করো। 'নাস্তিক' মানে মহানাস্তিক, নরকও ঠাঁই হবে না। রক্ষা করো। 'নাস্তিক' মানে মহানাস্তিক, নরকও ঠাঁই হবে না। রক্ষা করো। 'নাস্তিক' মানে মহানাস্তিক, নরকও ঠাঁই হবে না। রক্ষা করো মা, রক্ষা করো।
আপনারা জানেন সে দেশে আমার বাবাকে সবাই ঋষি বলে। কি বলে? ঋষি বলে। ঋষি বাবা। কোথায় যাচ্ছিস? পোস্ট অফিসে বৌদিদি একখান চিঠি দিয়েছেন পোস্ট করতে। দেখি, পরে পোস্ট করলেও চলবে। কার চিঠি? অপুর বউয়ের চিঠি, বাপের কাছে পাঠাচ্ছে। কি লিখেছে? ভেবেছিল অনেক কিছুই লিখবে, কিন্তু তেমন কিছু লেখেনি। লিখবে কি? সে মুখ কি আর আছে? বাপটা তো হচ্ছে কি একটা প্রতারক। কিন্তু এত চিঠি লেনদেন কেন? এই সংসারের বাপ ছাড়া কি আর কেউ নেই নাকি? কিরে, মুখ ভার করে আছিস কেন? মা বকেছে? বৌদি যেসব চিঠি লেখে মা সব খুলে খুলে পড়ে। বৌদিকে সবাই খুব কষ্ট দেয়। সেদিন পুজো সাজাতে পারেনি বলে সবাই খুব মন্দ বলেছে। তোর বৌদি তো কখনো আমাকে কিছু বলেনি। হৈম, হৈম, এই যে হৈম, কখন এলেন? আজ থেকে তোমার বাবার চিঠি কাউকে না দিয়ে আমাকে দিও। কলেজে যাওয়ার সময় আমি পোস্ট করে দেব। কেন? না, এমনিতেই। হৈম, এই সংসারে অনেক কিছুই ঘটে যা তুমি আমাকে জানাও না। কিছু হলে তো জানাবো। বিধাতা তোমাকে কি দিয়ে গড়েছেন তিনি জানেন। কিরে, কিছু বলবি? কি সবাই বলা বলি করছে। কি বলাবলি করছে? তোমার বিয়ে পাস হবে না, বৌদি নাকি তোমার মাথা খেয়েছে। আমার কিন্তু খুব মন খারাপ হয়েছে। কেন? আমার বিয়ে পাস হবে না তাই? বৌদির জন্যে। নারিনী, বৌদিকে খুব ভালোবাসিস না? সমস্ত দোষ হৈমর, তাহার দোষ যে তাহার বয়স 17, তাহার দোষ যে আমি তাহাকে ভালোবাসি। বিএ ডিগ্রি আমি অকাতর চিত্তে চুলোই দিতে পারতাম, কিন্তু হৈমর কল্যাণে পণ করিলাম পাশ করিবই, এবং ভালো করিয়াই পাশ করিব।
পশ্চিমের আকাশে কি দেখিতেছ তুমি? তোমার বেদনা আমি অনুভব করিতে পারি, কিন্তু তোমার সমস্ত কষ্ট অনুভব করিবার সামর্থ্য আমার নাই। আমি তোমাকে আমার সব দিতে পারি, কিন্তু মুক্তি দিতে পারি না। তাহা আমার নিজের মধ্যেই বা কোথায়? বাবা, বলো। আপনার বৌমাকে একবার তার বাবার কাছে পাঠালে ভালো হয়। কেন? সেখানে যাওয়ার কি বিশেষ কোনো প্রয়োজন আছে? মানে তার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না তো। ও, বুঝেছি। এই যে বৌমা, বলি তোমার অসুখটা কিসের? আমার তো কোনো অসুখ নেই বাবা। অসুখ নেই তো সেই ছুতে বাপের বাড়ি ছুটতে চাইছো কেন? অমন কিছু তো আমি বলিনি। আসলে অসুখটা কিসের? আমার কোনো অসুখ নেই বাবা। বেশ, হৈম, তুমি কেন বাবাকে এসব বলতে গেলে? তোমার শরীরটা ভালো নয় হৈম। কে বলেছে তোমায়? আমি বলেছি? তুমি বলনি, কিন্তু তোমার মুখের দিকে তাকালে সব টের পাওয়া যায়। আমার কোনো অসুখ হয়নি, আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। হৈম, আমি খুব ভালো আছি। হৈম, দোহাই তোমার, তুমি আর কখনো কাউকে কিচ্ছু বলতে যেও না। করে তোদের কর্তা বউ কোথায়? আগে নমস্কার। নমস্কার। বাবু তো এখনো ফেরেননি, আপনি বসুন। তা একটা জল খাওয়াতে পারবি? রোদ্দুরে খুব তেষ্টা পেয়েছে। আগে আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসি। আচ্ছা। নমস্কার কাকু। নমস্কার। এ কি হৈমি? এ কেমন চেহারা তো? অসুখ করেনি তো? আমার কিছু হয়নি কাকা বাবু, আমি ভালোই আছি। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। মামনি, ও তালুই মশাই, বৌদি বৌদি দেখে যাও কে এসেছে। বাবা তুমি? হৈমন্তী, বাবা, চলো বাবা, আমার ঘরে চলো। এইখানটা বসো বাবা।
বাবা, তোমার খুব রোগা লাগছে বাবা, খুব অনিয়ম করছো নিশ্চয়ই। বুড়ি, আমার সঙ্গে যাবি? যাবো বাবা, আমাকে নেবে তোমার সাথে? হ্যাঁ রে মা, আমি তোকে সাথে করে নিয়ে যাব। চিঠিপত্র না দিয়ে এমন হুট করে চলে এলেন যে? হৈমন্তীকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। ও বেয়াই, আপনার কাছে আমার একটি অনুরোধ ছিল। আপনি মত দিলে হৈমন্তীকে একবার বাড়ি নিতে চাই। আমি একা এই বিষয়ে কোনো মত দিতে পারবো না, অন্তঃপুরে একবার জিজ্ঞেস করতে হবে। ওর শরীরটা বিশেষ ভালো নেই। কই, আমাদের তো কিছু বলেনি। আমি নিজে সেদিন জিজ্ঞেস করলাম। বাবা, কি হয়েছে মা? কি হয়েছে? তুমি তুমি এখানে থাকো, আমি ডাক্তার নিয়ে আসছি। শরীর খুব দুর্বল, স্নায়ুর উপর চাপ পড়েছে। বায়ু পরিবর্তন আবশ্যক, নচেত শক্ত একটা ব্যায়াম হতে পারে। এটা কেমন তোর কথা? একটা শক্ত ব্যায়াম হতে পারে? একটা শক্ত ব্যায়াম তো সকলেরই হতে পারে। দেখুন, উনি একজন প্রসিদ্ধ ডাক্তার। ও তাই নাকি? হৈমন্তীকে পরীক্ষা করে মতামত দিয়েছেন বায়ু পরিবর্তন আবশ্যক। রাখুন আপনার বায়ু পরিবর্তন। এমন ডাক্তার ঢের দেখেছি। দক্ষিণার জোরে যেমন সব পণ্ডিতের কাছে সব বিধান পাওয়া যায়, তেমনি সব ডাক্তারের কাছে সব সার্টিফিকেট পাওয়া যায়। বিআই মশাই, দেখুন, আপনাকে অসম্মান করার ইচ্ছা আমার নেই, তবে আমার অনুমতি ছাড়া এ ধরনের ডাক্তার আনাগোনা এ বাড়িতে একেবারেই প্রীতিকর নয়। বাবা, হৈমুকে আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? ওর বাড়িতে। এটা কি ওর বাড়ি নয়? ওর বায়ু পরিবর্তন সত্যি আবশ্যক বাবা। কি আবশ্যক আর কি আবশ্যক নয় সেটা বোঝার যথেষ্ট জ্ঞান আমার আছে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার মুখের উপর কথা বলার ধৃষ্টতা তুমি কোথায় পেলে? বুড়ি, বাবা, চলি রে বুড়ি। বাবা, আবার যদি তুমি এমন করে ছুটে আমাকে দেখার জন্য এ বাড়িতে আসো, আমি কিন্তু ঘরে কপাট দেব। ফের যদি আসি, শীতকাঠি সঙ্গে নিয়ে আসবো।
তাহারও পরে কি হইল সে কথা আর বলিতে পারিব না। যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল, তাহার মধ্যে আমিও যে ছিলাম। বুকে রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিত হইবে, সে কথা কে জানিত? শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছেন। হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না, ইহাও সম্ভব হইতে পারে। কারণ থাক, আর কাজ কি?